তোলা না দেওয়ায় অ্যাম্বুলেন্স চালককে বেধড়ক মার। অভিযোগের তীর দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর হীরালাল বাউরির বিরুদ্ধে। আহত অ্যাম্বুলেন্স চালকের দাবি, দীর্ঘদিন ধরে মাসোহারা দিতে বাধ্য করা হলেও সম্প্রতি টাকা দিতে অস্বীকার করতে তার উপর হামলা চালানো হয়। শুধু মারধরই নয়, প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হন ওই চালক। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। ঘটনাটি দুর্গাপুরের গান্ধী মোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালের সামনে। সেখানে দীর্ঘদিন ধরে অ্যাম্বুলেন্স চালানোর কাজ করেন মানিক ধীবর। তার অভিযোগ, তৃণমূল ক্ষমতায় থাকার সময় প্রতি মাসে 10,000 টাকা করে মাসোহারা দিতে হতো প্রাক্তন তৃণমূল কাউন্সিলর হীরালাল বাউরিকে। ভয়ের পরিবেশে তিনি নিয়মিত অনলাইনের মাধ্যমে সেই টাকা পাঠাতেন বলেও দাবি করেছেন মানিক ধীবরের অভিযোগ। সম্প্রতি তিনি আর সেই টাকা দিতে অস্বীকার করেন। এরপরই মদ্যপ অবস্থায় অভিযুক্ত তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন। এমনকি দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুইও তাকে রক্ষা করতে পারবেন না বলে হুমকি দেওয়া হয়েছিল, এমনটাই অভিযোগ। নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হন। তবে সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর হীরালাল বাউরি। তার দাবি, তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তার বক্তব্য, অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সত্যতা মিললে অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করা উচিত। ইতিমধ্যে ইমেলের মাধ্যমে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত অ্যাম্বুলেন্স চালক। অভিযোগের ভিত্তিতে পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে এখন সেটাই দেখার। তৃণমূলে ওই আমি তুলা দিচ্ছি না, 3 মাস ধরে বন্ধ করে দিয়েছি। আজকে 3 মাস আমাদের লন্ডন পার্টি এসছে। আমি লক্ষণদার কাছে আমি গেছিলাম, আমার নিজের পার্সোনাল কাছে, কোনো কারো বিরুদ্ধে যায়নি। ও বলেছে, কালকে এসে বলছে তুমি লক্ষণদার অফিসে গেছো, তোর বাপ বাঁচি নেবে, দেখে নেবো, এরকম হুমকি দিচ্ছে। আমি কি করে বাঁচবো? কি করবেন এখন? আমি সাহারা চাইছি আইনের পথে। কি বলছে এসে? এসে বলছে তুলা দিতেই হবে, নাহলে তোকে ব্যবসা করতে দেবো না। কে বলছেন এটা? এটা হীরা বাউরি। পার্টি করেন? না, এখন কোনো পার্টিতে নাই। আগে কি ছিল? আগে তৃণমূলে ছিল। এখন কোনো পার্টি না, এখন কোনো পার্টিতে নাই। তৃণমূলের কাউন্সিলর দাবি বেড়াচ্ছে। দাপিয়ে বেড়াচ্ছে এরকম দীর্ঘদিন ধরে, আজকে 2 বছর ধরে চলেছে। 3 মাস দিনেই এই কারণে আমার উপরে অ্যাটেক। কত টাকা করে দিচ্ছে? 10,000 টাকা করে নিত। কত গাড়ি চলে এখানে 40টা গাড়ি চলে, না দিলে 6টা মালিক আমরা। না দিলে কি করতে? না দিলে গাড়ি বন্ধ করে দিত। আমরা কিস্তির গাড়ি EMI কোথা থেকে দেবো? ওর সঙ্গ ফঙ্গ পাঠিয়ে দিত, ঠেট দিত, রাতে 2টো ঠেট সবসময় মারার প্ল্যান। আমাকে কালকে হুমকি দিতে, তোকে মেরে দেবো, মারধরও করেছে? মারধর করেছে, বুকে লাত মেরেছে। কি করবেন তাহলে? আমি আইনে পথে সাহায্য দেবো। আপনাদের এই যে অনুরোধ, কি বলবেন মুখ্যমন্ত্রীকে? আমি মুখ্যমন্ত্রীকে বলবো, স্যার আমাকে প্যানে মারা হুমকি দিচ্ছে, আপনি আমাকে বাঁচান। কিন্তু যিনি নাম বললেন তিনি মনে করেন যে আমি দাদা 2 ঘন্টা সময় লাগবে না, আমি খবর পেয়েছি, আমি পুলিশকে এক্ষুনি বলছি কেন মারধর করা হলো। এফআইআর যদি করে থাকে ইমিডিয়েট অ্যারেস্ট করুন। তৃণমূলের কোন বাবা আছে মাসে, আমি সেটা দেখবো একবার। মজা পেয়ে গেছে তোলাবাজি, একটা তোলা যাবে না, নেওয়া যাবে না, ক্লিয়ার বলে দেওয়া হয়েছে। তারপরেও যে ঘটনা ঘটেছেন এর বিরুদ্ধে পুলিশ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি জানাচ্ছি। পুলিশ ব্যবস্থা গ্রহণ না করে তাহলে কি করতে হয় সেটা আমি পরে দেখা, সিপি থেকে আরম্ভ করে আছেন, বসে আছেন, মানে মুখ্যমন্ত্রী নির্দেশে আমরা কাজ করছি যে অন্যায় কাজ যদি করেছেন তার শাস্তি পেতে হবে। পুলিশকে ইমিডিয়েট অ্যারেস্ট করুন, কঠোরতম শাস্তি ব্যবস্থা করুন, বাকি পরে দেখছি কি আছে না আছে। কোনো মারধর হয়নি। আরও ওখানে মানে অ্যাম্বুলেন্স ওনাররা ছিল, তাদেরকে জিজ্ঞেস করেন। আর তোলা জিন্দিগিতে ও তোলা দেয়নি, আর তোলা আমার দরকারও নেই। যারা রাত্রেবেলায় দিনের বেলায় সাধু সাজে আর রাত্রেবেলায় মেয়ে সাপ্লাই দেয়, মেয়ে ব্যবসা করে, সেই সব লোকের কাছে আমার টাকা পাবনা কি কোনো ইয়ে নেই। ঠিক আছে, কি বলবে যে অভিযোগটা করছেন? পুরোপুরি মানে মিথ্যা, পুরোপুরি মিথ্যা। এবং ঝামেলাটা হয়েছে, তর্ক বিতর্কটা হয়েছে, আমাকে বাউরি বলে গালাগালি করেছে এবং বাউরি বলে আমাকে জাতকে নিচু দেখানোর হয়েছে বলে কথাবার্তা বলা হয়েছে বলে আমার ছেলেদেরকে, সেই ক্ষেত্রে আমি ওকে বলেছি। এখানে তোলার কোনো গল্পই নেই। আর যারা রাত্রে